নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের ওপরে গণেশজির কৃপাদৃষ্টি থাকে এবং তারা গণেশজির আশীর্বাদ প্রাপ্ত হন। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা খুব বুদ্ধিদীপ্ত হন, তারা খুব ইন্টেলিজেন্ট হন এবং তাদের মধ্যে একটু চনমনে টাইপের ভাবও লক্ষ্য করা যায়। মানে খুব ছটফটে প্রকৃতির হন, খুব শিশুসুলভ ব্যবহার করেন, মানে চাইল্ডিশ বিহেভিয়ার যেটাকে বলে, সেই রকমও তাদের মধ্যে সেই রকম একটা ভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা হচ্ছে একটু সৎ চরিত্রের হন, মানে একটু দয়ালু স্বভাবের হন, একটু সৎ প্রকৃতির মানুষ হন এবং একটু ক্ষমাশীল টাইপেরও মানুষ হন এবং একটু নরম প্রকৃতির, নরম স্বভাবের মানুষ হন। বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা তাদের কথার দ্বারা তারা খুব ভালো কথা বলতে পারে এবং তারা তাদের সেই কথার দ্বারা কোনো মানুষকে বা কোনো জায়গায় খুব ফেমাস হয়ে যায়, মানে কোনো মানুষকেও সেই কথার দ্বারা অ্যাট্রাক্ট করতে পারে এবং বন্ধুবর্গেই বলুন বা আত্মীয় মহলেই বলুন, সেই কথার দ্বারা কিন্তু তারা খুব ভালো ফেমাস হয়, খুব ভালো সুবক্তা হয়। বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা একটু ধার্মিক প্রকৃতির হন, মানে তারা এমনি ভ্রমণ প্রিয় হন কিন্তু একটু তীর্থযাত্রা করতে বেশি পছন্দ করেন এবং ঠাকুর দেবতায় যথেষ্ট ভক্তি তাদের মধ্যে লক্ষ্য করা যায়, মানে ঠাকুর দেবতায় বিশ্বাসী, তারা একটু ধার্মিক প্রকৃতির হন। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা যদি কাউকে সাহায্য করে তারা কিন্তু প্রতিদানে কিছু চায় না। বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা যদি কাউকে সাহায্য করে তাহলে তারা সেই সাহায্যের প্রতিদানে কিন্তু কিছু চায় না বা কোনো আশা রাখে না। তারা এমনি মানুষকে সাহায্য করে তাদের সামর্থ্য মতো। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা খুব ভালো ব্যবসায়ী হয়, মানে তারা একটু তাদের মেন্টালিটিটা একটু ব্যবসার দিকেই তারা খুব ভালো হয় এবং যেহেতু বুদ্ধিদীপ্ত, ব্যবসাটা খুব ভালো বোঝে তারা। এবং লেখাপড়ার দিক থেকেও কিন্তু বুধের জাতক জাতিকা যারা আছে, যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন তারা লেখাপড়াতেও কিন্তু খুব ভালো হয়। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা খুব ভালো পরিবার প্রেমী, মানে তারা পরিবার প্রেমী, তারা নিজেদের মায়ের সঙ্গেও খুব ভালো বন্ধুর মতো মেশে, মানে তাদের মাই হয় তাদের এক নম্বর বন্ধু বা বেস্ট ফ্রেন্ড যেটাকে আমরা বলি। সেই সব জাতক জাতিকারা কিন্তু বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা তাদের কিন্তু মায়েদের খুব ভালোবাসে এবং তাদের মায়েরাও তাদের খুব ভালোবাসে। বুধবার দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে সবসময় একটা দোনামোনা কাজ করে, মানে কোনো কাজ ধরুন এরা করলো, তো সেক্ষেত্রে সে কাজটা করার আগে তারা অনেকবার তাদের মনের মধ্যে এই জিনিসটা হয় যে এটা করবো কিনা বা এটা পারবো কিনা বা এটা আমার দ্বারা হবে কিনা, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা খুব নম্র, ভদ্র, শান্ত স্বভাবের হয়। শান্ত স্বভাব মানে একটু নরম মনের হয়, কিন্তু চঞ্চলতা তাদের মধ্যে একটু থাকে। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন
তাদের উন্নতি জীবনে মোটামুটি ওই 20 থেকে 30 বছরের মধ্যে কিছু জীবনে উন্নতি হয় বা কোনো ঘটনা ঘটে যেটা জীবনের মোড় ঘুরে যাওয়ার মতো কোনো ঘটনা এই বয়সটার মধ্যে হয়। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের প্রেমের দিকটা বলছি, তারা প্রেমের দিকটা খুব একটা পার্টনারের থেকে খুব একটা ভালো কিছু ফিডব্যাক পায় না। তারা ওই ব্যালেন্স মতো করেই চলে, মানে পার্টনারের থেকে খুব একটা ভালো, পার্টনারের জন্য যদি কিছু করে তো সেটার রিটার্ন খুব একটা কিছু পায় না। তো মোটামুটি এদের পার্টনারের সঙ্গে এরা একটু ব্যালেন্স লাইফ লিড করে। এবং দাম্পত্য জীবনেও যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন যেসব জাতক জাতিকারা, তারা দাম্পত্য জীবনেও ব্যালেন্স লাইফ লিড করে, মানে ওই কোনো মতে আর কি ব্যালেন্স করে সব কিছু হ্যান্ডেল করে এরা। এবং বুধবার দিন যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু যুক্তি তর্কটা তারা খুব ভালো করতে পারে। মানে তারা যদি কোনো কথা বলে সেটা অবশ্যই যুক্তিসম্পন্ন কথা বলে, এবং তারা এটাই সবসময় চায় যে যুক্তি তর্কের মাধ্যমে কাউকে পরাজিত করতে। এবং এরা সবসময় এদের কথার জন্য সবার কাছে কিন্তু প্রিয় পাত্র বা পাত্রী হয়ে ওঠে। এরা এত সুন্দর করে কথা বলতে জানে, এত লজিক দিয়ে কথা বলবে বা এত সুন্দরভাবে নিজের কথাকে রিপ্রেজেন্ট করবে, এরা কিন্তু সেইটার জন্য সকলের কাছে ফেমাস হয়ে থাকে, মানে সবার প্রিয় হয়ে ওঠে এরা এই কথার জন্য। বন্ধু মহলেও এরা খুব ফেমাস হয়ে যায় নিজের এই কথার জন্য। এবং এরা কিন্তু খুব ম্যাচিওর্ড হয়, মানে এরা খুব বাস্তববাদী হয়, এরা কিন্তু স্বপ্নের জগতে ভাসে না বা স্বপ্নটা খুব একটা বেশি দেখে না। মানে এরা যেটাই করবে এরা কিন্তু খুব প্র্যাকটিক্যালভাবে সব কিছু কাজ করে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।